আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি বর্তমান চলছে এ বিষয়ে এবং রাশিয়া, ইউক্রেন, ইরান, ফিলিস্তিন, ইসরায়েল যে যুদ্ধ চলছে, আসলে এই যুদ্ধ আজকে দীর্ঘ সময় ধরেই চলছে। আমরা দেখছি বা দেখে আসছি। আসলে কোনো যুদ্ধই ভালো কিছু বয়ে আনে না। প্রত্যেকটা যুদ্ধই ধ্বংসের দিকে প্রত্যেকটা দেশকে নিয়ে যায়। তাই এই রাশিয়া, ইউক্রেন, ইরান, ফিলিস্তিন, ইসরায়েল যুদ্ধ নাকি আমেরিকার এই মেয়াদউত্তীর্ণ অস্ত্রগুলো বিক্রি করার কোনো কৌশল? কারণ আমরা যদি এই যুদ্ধগুলো বিশ্লেষণ করতে যাই, তো সেক্ষেত্রে আমি যা বুঝতে পারছি, আজকে বর্তমান এই যুদ্ধের পরিস্থিতিতে কী কারণে আমেরিকা এই যুদ্ধে জড়ালো। এই আমেরিকায় এই যুদ্ধে জড়ানোর একমাত্র কারণ তাদের মেয়াদউত্তীর্ণ অস্ত্রগুলো বিক্রি করার একটি কৌশলগত কারণ হিসাবে তারা এই যুদ্ধে জড়িয়েছে। আগে তারা ইসরায়েলকে দিয়ে তারা যুদ্ধটা বাদিয়েছে, ইসরায়েল ইউক্রেন দিয়ে তারা যুদ্ধটাকে আগে বাদিয়েছে। কারণ এই ইহুদির এই যুদ্ধটা তাদের বাজানোর কারণ হইল যে তারা যে অস্ত্রগুলো তৈরি করবে, এই অস্ত্রগুলো যদি সময় মতো বিক্রি করা না হয়, অথবা তাদের দেশের নিরাপত্তার স্বার্থে বা নিরাপত্তার জন্য যে অস্ত্রগুলো মজুত করে রাখা হবে, সেই অস্ত্রগুলোরও তো একটা মেয়াদ শেষ হওয়ার একটা সময় আসবে। আর সেই সময় আশাকালীন মেয়াদউত্তীর্ণ সময়টা যখন ঘনিয়ে আসবে, যে আর বেশি দিন রাখা যাবে না, এগুলোকে ধ্বংস করে ফেলতে হবে, তা সেই অস্ত্রগুলো ধ্বংস করতে গেলে তাদের অনেক অর্থের ক্ষয়ক্ষতি হবে, ব্যয় হবে। তাদের যাতে সেই অর্থনীতির ব্যয়টা, ঘাটতিটা পূরণ করতে পারে, সেই লক্ষ্যেই তারা এই ইসরায়েলকে দিয়ে, ইউক্রেনকে দিয়ে তারা যুদ্ধ বাঁধিয়েছে। প্রথমে তারা ছায়াযুদ্ধ চালিয়েছে, এখন তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা মানে কি? মানে তাদের দেশের মেয়াদউত্তীর্ণ অস্ত্রগুলো তারা এখন আর অন্য কোনো দেশের কাছে বিক্রি করতে পারছে না বা নিচ্ছে না। ইউক্রেন, ইসরায়েল বা পার্শ্ববর্তী দেশগুলো, ন্যাটোভুক্ত দেশগুলো সেই অস্ত্রগুলো নিতে অস্বীকৃতি জানাচ্ছে। তারা এই অস্ত্রগুলো নিয়ে তারা কোনো দেশের সাথে সংগ্রাম করবে না। সেখান থেকে তাদের লজ্জাকে ঢাকার জন্য সারা
ধোঁকা দেওয়ার জন্য, সারা বিশ্বে তাদের ক্ষমতার প্রভাব দেখানোর জন্য আজকে তারা ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে এবং তাদের মেয়াদোত্তীর্ণ অস্ত্রগুলোকে তারা গোলাবারুদগুলো তারা ধ্বংস করছে। সেই সাথে বিশ্ব মুসলিম, সাধারণ মুসলিম এবং বিশ্ব মুসলিম নেতাদেরকে তারা ধ্বংস করছে। তাই এই জন্য আমি সারা বিশ্বের মুসলিমদেরকে, শান্তিপ্রিয় দেশগুলোকে একতাবদ্ধ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই আমেরিকা ইসরায়েলকে আপনারা প্রতিহত করুন। তাদের দুষ্কৃতির চাল থেকে, দুষ্কৃতি নীতি থেকে বিশ্ববাসীকে রক্ষা করুন। আজকে এখানে এ পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।